আমাদের এখানে পাবেন হলো ফুচকা, বেলপুরি আর আমরা এই দেশে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার ভালোবাসা মানুষ যারা আছে এই ভিডিও যদি আপনাদের কাছে যায় অবশ্যই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি পশ্চিম দত্তেচর পদ্মবীর। তো আমার চাচা এই জায়গায় আছেন, তো ওনারে কিছু কোশ্চেন করবো। তো কাকা, আপনার পদ্মবীর এসে কিরকম লাগতেছে, অনুভূতি কিরকম? মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা, দৃশ্যগুলো অনেক সুন্দর, তো খুবই ভালো লাগতেছে। আর টাকা তো ভালো লাগতেছে, আমরা জানতেছি। এখন হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই, তো তারা এখানে আমরা এই বিকেলবেলা ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। একটা সুন্দর একটা পরিবেশ, আবহাওয়া, এখানে অনেক লোকজন এসেছে। সবাই মানে আমরা যাতে ভালোভাবে এই আনন্দটা উপভোগ করতে পারি, এর জন্য সবার কাছে আমরা আশা ব্যক্ত করতেছি। সেই সাথে আরো ভ্রমণ প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা মানে এখানে ঘোরার জন্য আসবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। ঠিক আছে, চলো তো আসো তোমরা, আমরা ভিউটা দেখাইতেছি, তোরা ভিডিওটা দেখাই দাও। তো এই যে দোলনায় একজন আমরা দেখতে পাচ্ছি, আপনি যে এই জায়গায় দোলনা খাচ্ছেন, আপনার কিরকম লাগতেছে? আমার অনুভূতিটা কেমন বোঝাবো, লুঙ্গি করে হলাই তো লোক একটা কালার একটা আরো ভালো। তো গাইস, যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, কাকার গার্লফ্রেন্ড নাই আর কি, তো যারা যারা সিঙ্গেল পারসন তারাই শুধু কাকারে নক দিবেন। যদি আবার যদি কারাডি আপনার আমার আইডি এমনি নাসরুল্লাহ ইসলাম, নাসরুল্লাহ ইসলাম। তো যারা যারা সিঙ্গেল তারা যারা একটু ওই করেন। এই যে আমার ফেমাস কাকা, কাকারে ধরা পাইলাম। কাকা, এই পদ্মবিলের যে আপনি যে ঘুরতে আইছেন, এই অনুভূতিটা কিরকম? পদ্মবিলটা হইতেছে নিরিবিলি পরিবেশ, আমাদের এখানে ফুল আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, আমাদের সুস্বাদু খাবার আছে। আপনারা আসবেন, খাবার দেখবেন, খাবেন, সাথে প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশের সাথে খেতে পারবেন আপনারা। আর কিছু এখানে আপনার হচ্ছে কি যারা হচ্ছে সিঙ্গেল বা হচ্ছে কাপল আছে, তাদেরকে কোনো সুযোগ সুবিধা আছে? না, এখানে সিঙ্গেল কাপল কোনো সুযোগ সুবিধা নাই আছে। প্রাইভেট কোনো না, প্রাইভেট কোনো জায়গা নেই আমাদের এখানে। ঠিক আছে। তো গাইস, এখন কিছু আমরা কিছু কথা বলবো। তো ওনারা বেচা কিনে করতেছে। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই, কিছু জিজ্ঞাসা করতে চাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কতদিন ধরে এখানে বেচা কিনে করতেছেন? এটা আপনি হলো 4-5 দিন থেকে এটা উদ্বোধন করা হয়েছে। তো মূলত এখানে কি বিক্রি করতেছেন আপনারা? আমাদের এখানে পাবেন হলো ফুচকা, বেলপুরি আর ঝালমুড়ি। 2 দিন পর আপনার চা, মালাই চা, রুটি, এটার ব্যবস্থা করা। উদ্বোধন কবে হয়েছে এটা? উদ্বোধন হয়েছে এটা হলো আমরা হলো গত বৃহস্পতিবার। মানে রেট কিরকম রাখতেছেন এগুলা? নর্মালি আপনার সচরাচর যেখানে সব জায়গায় যেরকম এখানে সেম রকমই রাখা হচ্ছে। তো নতুন হিসেবে কোনো ডিসকাউন্ট নাই? হ্যাঁ আছে, সমস্যা নেই। আমাদের এখানে আসলে পরে যদি খাওয়া দাওয়া করে মানুষ বুঝতে পারবো যে আমাদের এখানে কিরকম মানুষের মতো খাবার বা কিরকম সার্ভিস দিচ্ছি। অন্যান্য জায়গা থেকে একটু স্বাদ কোনো একটু বেশি থাকে নাকি? যেহেতু নতুন। জি অবশ্যই, তবে একটু আমার দর্শকদের জন্য একটু আমার আর কি ডিসকাউন্ট দিয়েন। অবশ্যই। আপনার কথা যদি আশা বলে, আপনার নাম কি? আমার নাম রাশেদ। আচ্ছা, যদি রাশেদ ভাইয়ের ভিডিও দেখে কেউ আসেন আমাদের এখানে, তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, আমাদের এখানে আসবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো গাইস, দেখতে পাচ্ছেন অনেক দর্শক ওদের বিলে। টাটা, আপনারা আসবেন, গুড বাই। 70% না, এখন হচ্ছে ওই জায়গায় অনেক ভিড়, এর জন্য আমরা গেলাম না। এখন হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যগুলো বাই বাই। তো অনেক দর্শক দেখতেছেন আপনারা, এর জন্য হইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানের পদ্ম ফুলের যে অবস্থা, এখন হচ্ছে অন্ধকার, তো এর জন্য আপনার ফুল ভাবে ক্লিয়ার আসতেছে না। তারপরে যতটুকু পারতেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ফুল ভাবে। তো ওই যে আমার বড় ভাই আর একজন বড় ভাই, কি অবস্থা? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যারা যারা আসার জন্য ইচ্ছুক, তারা হচ্ছে আপনারা আসবেন, ঘুরবেন। গুড বাই গয়া ফুল ভাবে। কে রে তুই? তো এখানে আরেকজন ক্যামেরাম্যানকে দেখতে পেলাম, ওনার আগে থেকে এই জায়গাটা ফেমাস। তো আমি ভাইকে কিছু কোশ্চেন করতে চাই।
তো ভাই আপনি এখানে কতদিন ধরে ভিডিও করতেছেন? আমি আজকে প্রথম। আমিও আজকে ফার্স্ট টাইম এই জায়গায়। তো আপনি যেহেতু ফার্স্ট টাইম, তো আর কিছু জিজ্ঞাসা না, আপনি এই জায়গায় তো কেউ স্থানীয়? কি অবস্থা সুলো ভাই, তুমি কি এই জায়গায় স্থানীয়? এই জায়গার বিষয়ে কোনো কিছু মানে ফেমাস কোনো কিছু মানে কিসের জন্য এটা উদ্বোধন করা হইলো? পদ্মবিল 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 এটা। এখানে ঘোরাঘুরি আর কি, যে পাশে যে একটা নৌকা দেখলাম, এই নৌকাটা মানে কিরকম, মানে উঠতে গেলে আর কি চার্জ কিরকম দেওয়া লাগে? এই এখন কত জানি না ওরা, ঠিক জানো না? ঠিক আছে, ধন্যবাদ। তো আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার নিজের ছবি তোলার এখনো হয় নাই সম্পূর্ণভাবে। তো আমার বড় ভাই, তাকে আমি অনেকবার এখানে সাক্ষাৎ হয়, ওনার ভিডিওগুলো ভালো ভালো হয়। আমার ভালোবাসা মানুষ যারা আছেন, এই ভিডিও যদি আপনাদের কাছে যায় অবশ্যই কিন্তু শেয়ার করবেন, আর ওনার ভিডিওতে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। অবশ্যই তিনিও কিন্তু অ্যাক্টিভ, আশা করি আপনার পরিবারও সে ঘুরে আসবে। তো ধন্যবাদ। তো ভাই ভাই ঠিক আছে, আপনার জন্য ভাই সেম ভালোবাসা রইল। ঠিক আছে ভাই, ঠিক আছে, মন থেকে দোয়া রইল ভাই। তো আসেন, এদিকে আসেন, যে আমার নতুন একজনকে পাইলাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা কি আপনার চেনা জানা? না এই জায়গায় মানে আজকে প্রথম, ফার্স্ট টাইম। আপনিও আজকে ফার্স্ট টাইম? আমিও ফার্স্ট টাইম আসলাম। তবে ঘোরাঘুরি করে আপনার কিরকম লাগলো? অনেক ভালো লাগছে, মানে উপভোগ করার মতো, এনজয় করার মতো একটা জায়গা। তো একটা কোশ্চেন করি আপনাকে, আপনি কি সিঙ্গেল না সিঙ্গেল? ভাই আমি এখনো পিওর সিঙ্গেল। পিওর সিঙ্গেল। তো এই জায়গায় আসার পরে আপনার অনুভূতিটা কিরকম? যে ভালোই ঘোরাঘুরি করতেছি। মানে যারা যারা সিঙ্গেল তাদের বিষয়ে একটু বলেন, যে কি তারা আসলে এই জায়গায় ফুল টাইম বিনোদন পাবে কিনা? না, সিঙ্গেলদের জন্য বিনোদন আছে এখানে, মানে বিনোদন বিনোদন নাকি? একটু আশেপাশের পরিবেশটা দেখাও, কিরকম বিনোদন হতে পারে বা হবে আশেপাশের পরিবেশটা। খাম্বাবাড়িতেও ছোট ছোট করে খাম্বাবাড়ি দিও। তবে খুব শীঘ্রই এই জায়গাটা হচ্ছে কি পরিবেশ নিয়ে যা চিন্তা ভাবনা করতেছি, খুব শীঘ্রই পশ্চিম দত্তচর, পদ্মের বিল। তো যারা যারা নতুন আসতেছেন বা আসার আগে হচ্ছে কি আমার নামটা জিজ্ঞাসা, ওই জায়গায় কুচকাওয়ার কাছ থেকে আমার নাম বলবেন রাশেদ ভাই, বললে হচ্ছে মিনিমাম 10% ডিসকাউন্ট দিবে আপনাদেরকে ফুচকাওয়ালার কাছে যদি আমার নামটা জিজ্ঞান। তো যারা যারা ফুচকা খাইতে চান বা পদ্মের বিলের যে আনন্দটা অনুভব করতে চান, তারা তারা কালকে থেকেই প্রস্তুতি নেন যে আসার এই জায়গায় 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় আপনার হচ্ছে কি ভরপুর বিনোদন থাকে। তবে একটু তাড়াতাড়ি চিন্তা ভাবনা করবেন। তো এ হচ্ছে মূল ভিডিও, হচ্ছে আমার বন্ধু, মূলত তাকে অপরিচিত ভাবে আমি করছিলাম, গাইড করছিলাম একটু, তো ভালো লাগলো।